Kamu tuh kalau gua mati. Ribet deh, amat ribet deh. Mau কে বলবো এই কি আছে তুমি কি করো এই তোমার কইছি না ফ্রি ফায়ার খেলতে না করছি না দেখে তোমার তো শেষ করছে ফ্রি ফায়ার খেলে তুই কিন্তু এনে আমার হাতে অশান্তি বাতাস করে তুই কিন্তু মাইর রেডি তো গেছি না রেডি হয়ে গেছে কি রেডি কইছি না যে পার্টি দেখতে যাবো না পার্টি দেখতে গেলে আমারই পছন্দ হয় তোর মতো বউ না দাম না কি আমার মতো বউ কি শরীর খারাপ হ্যাঁ এই পুরো দিছি টাকা দিছি আচ্ছা তুমি কি নিয়ে মানুষ দাদা আমি কথা বলবো না দাদা আমি মিশে না আমি রেডি আমি আগে যাব না বলে কথা ছিল নিয়ে দেখতে যাবো অটোওয়ালা মুসরে ফোন দিছি বাড়াইছি গাড়ি নিয়ে বাড়াইছি যাও আমি মুনসুর ইস্ট যাব তুমি গাড়ি বের করো মোটরসাইকেল কি হ্যাঁ আর খারাপ হয়েছে রাত 2টার দিকে তখন নিয়ে আসমু রাত 3টার দিকে নিয়ে আসমু আমি তোমার বউ হই না নিয়ে আইলে কি হবে মানে বউ ঘরে বউরে বাইরে কোনো সময় বউ থাকে না বুঝছ না আমাদের দেশ না কাজ দত্তরিয়া আমি যাব না হ্যাঁ আসলে কথা খারাপ বলা আমার ইচ্ছা কর না যাব না ওই যে খাবারে না করে দাও আমি নিয়ে দিতে যাব না একলা যাব না এত ট্রেনে আমি আদি পেতে দিছ মানে নাকি পার্টি করবে দিছ কে ঘরের গোয়া দিয়ে বাড়া ঘোরার গোয়া দে না মেনজিল গোয়া দে বাড়াই এই যে কাম করে না সে কাম লাগা সে বেতন জানে বুঝলে কার বলে দিছ আসবে তুমি যাব না যাবো না আমার ভালো লাগতেছে না কালকেও তো হেদিন তো একজনের ইয়ে মুসলমানের দাঁত খায় না আজকে তো দাঁত খাইছে রে ঘরে চাল ঘুরে বের মানুষ তুই হ্যাঁ চাল ধরে নে বাপের বাড়ি দিয়ে আসিস তাই না কোনো কিছু দিয়ে আসিস না হেদিন আমি দিই নাই আমার বাপের চাল দিয়েছি না নিয়ে আসি আমি কেন যে শস্যার মানে যে শস্যার বস্তা একটা দিল আতপ চালের বস্তা দিল শুধু করতে চাই মোটা চালের ভাত করাই খাস আমরা খাই না বুঝছাস এই কথা কম বাজা চুপ কর না বাপের একটা খায়ও আবার বড় বড় কথাও বলে মনে বিয়ারও তোরই এমন ভাবে সাচ্চা মনে বিয়ারও তোরই সব কিছু খুলে ফেলাম হলো দেখুন হ্যাঁ তো দাও দাও আরে লা হাত খরচের টাকা নিয়েছি রুনার কাজের টাকা রুনার জামাইটা না কি যে করে এগুলো আমার ভালো লাগে না রুনার মরা দেওয়া পারো কে আরে রুনার জামাই পুলিশ ধরে নিয়ে গেছে ও দাদা খায় মদ খায় বাবা খায় কি করবো পুলিশ ধরে নিয়ে গেছে পরে ওদের বউ এমনও সংসার করে খাইতেছে আর আমাকে এখন সিগারেট খাইতে দেখছে রে সিগারেট খাইতে দেখছে কোন সময় ধর মার ওই যে ফ্রি ফায়ার খেলবো এর মধ্যে কত টাকা ঢুকছে হিসাব আছে এ পর্যন্ত 1,20,000 টাকা গেছে এই খেলা বাপ টিয়া দে না আমি এখন তো বাপ তুলে বাপ তুলে বলতে কি তুলে দেবো তার কি বাপ নাই তার তো বাপ আছে তার বাপ তুলে দেবো কাজ তুলে দেবো আমার বই বাপ তুলে দেবো আমি সেরকম তোর বাপ তুলে দেবো কাজ যখন সারা দিন খেলে কাজ করে আর ফ্রি ফায়ার খেলবো না ঘুমাও তার বাপের জমি আছে এসি সিগারেট নিয়ে মার খায় বসে বসে কর নেটে দেখি তো মেরে কো গেল না রুনা দিও আর জামাই পুলিশ নিয়ে গেছে কালকে সেরি খুব কান্দাকাটি করছে বসে ভাবে আমার 2,000 টাকা দিও মাস পরে নি তাও সেরি দিয়ে দিলাম থেকে কাজ করে আর আইলে না যে ঘরের কাপড় চোপড় গুলো একটু গুছায় কাজ করতে হবে এগুলা দিতে দিই আমি গেলাম আমার লাভ দেখে কোন দিশা লাল জানকে পাঁচ কথা আছে তোমরা কি কথা বলছো রুনাইলো আইলে কই কি কো মামার দাইঙ্গে তো আমার পড়া দেয় ঘরের ভূত না পড়াও কি এ পড়া দিব কিসের জন্য তোমার হাত নাই আমি তো চরিত্র খারাপ করব কই দিলা কি কি করবি চরিত্র ঘরটা টিপতে বাঁধি হাসপাতাল চরিত্র খারাপ করে আমি যদি আজকে নিজে শেষ না করছি হিন্দুর মারা বেশি খায় তুমি মরে গেলে বাস করবে বাবা কথা মানে আমি তোমার অক্সিজেন তুমি আমার নিঃশ্বাস বিশ্বাস তোমার ভালোবাসা সবচেয়ে একটু ভালো লাগে বিশ্বাস মানসিক বিশ্বাস করবো তারপর তুমি আমার ঠকবা আর এটা স্ট্যাটাস করে ফেসবুকের স্ট্যাটাস আমার যদি কোনোদিন কষ্ট দাও তা আমার সে খারাপ করবো না যে ভাগে তোমার লাগে সম্পর্ক করবো তুলসী রে 5 টাকা এনে দেখাবো একটু মহিলা না আর একটা মহিলাকে মাইন্ড করতে বললাম ভাই তোমরা কি হলো ওই চরিত্রহীন দাঁড়িয়ে বহুত থাকে যা অত দ্বারা আছে যা গেলাম যা বাবা ঠিক আছে কোনো একদিন ভাইজান
ও নাই স্যার বসো হ্যাঁ ও ফোন থেকে গেল গা আসার সময় কি তোমার ভাবি দেখছে না বাবির তো দেখি নাই আমি তো আইছি বাবির কাছে বাবি বাসায় নাই না ওই যে গেল কার বলে বিয়ের পাত্রী দেখতে গেলাম না শুনতে ভালো না কি হয়েছে বললাম তোমার জামাই বলে এই আগে পুলিশ ধরছে হ্যাঁ ভাইজান আমি ওই যে বাবিরে বলছিলাম 2000 টাকা দেওয়ার জন্য এটা তো দিব এবার কতবার নাও কৌশিন এই যে জামাই ঢুকে এই যে নেশা পানি করে এখনো যে সংসার করে তোমার এত সুন্দর চেহারা তোমার মতো চেহারা যদি আমার বউ হইতো আমি বউ তো আমার মাথায় তুলে রাখতাম দু যে ক্যাট ক্যাট করে না এক হিসেবে ভালোই আছে খারাপ না আচ্ছা যাই হোক ভাইজান 2000 টাকা দেওয়া যায় আমি কি করবো কোন স্বামী নিয়ে তো আছি বিপদে অনেক মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি দেখা গেছে স্বামী তো স্বামী তো বুঝলা একটা কিছু কইরা তো খাইতো হইব বুঝেন তা তো আছে এই যে লিপস্টিক ট্যাপস্টিক চশমা সোহের মধ্যে ঠোঁটে কাজল দিছাও সোহের মধ্যে লিপস্টিক দিয়ে আমি কানে দুল হ্যাঁ আমি ওই যে বাবিরে কই গেছি টাকা লিগাই আইছি যামু একটু ওরে দেখতে লিগাই সাজা থানার মধ্যে দেখতে যাবে হ্যাঁ আমার ঘরে জামাই ভক্ত আলা রে আরে বা ভক্ত যদি আমার হইতো রে ফুল জাহান সিরা দিয়ে দিতাম আমি মনে করো টিয়া তো দিয়া গেল তো টিয়া দিয়ে গেল আমার টিয়া তো তোমার কথা গেল না আমি বললাম আমার 2000 টিয়া দাও এক জায়গায় যাম কেন বাবিরে তো বল নেই দিছি যে 2000 টাকা বিশ্বাস না করলে ফোন দাও ও আর ফোন তো থুয়ে গেছে ও তো টিয়া দিয়া দেয় না এখন কি করবে খুব দরকার হ্যাঁ ভাইজান খুবই দরকার কারণ যামু তো জেলে বুঝেন না দেখতে লিগা আবার কিছু তুমি আমার জেলে যাবে কে ওরে দেখতে যামু তাই কো আমি কি তুমি জেলে যাবো? আবার কিছু কিনা কাটা দিয়ে দিব না ওটো উপরে ওঠো, তোমাকে একটা কথা বলি শোনো উপরে ওঠো। আমি বললাম 1-2 মাস কাম করো ওটো ওটো রে না, ভাই ভাইজান, থাক আমি নিচে উপরে ওঠো বসো আমি তোমাকে একটা কথা বলি আসো আমরাই তো সমস্যা নাই ও ইয়ে গেছে আমি তোমাকে কিছু বুদ্ধি দিই আচ্ছা বলেন বুদ্ধি রয়েছে কি মনে করো যে এই জগতে হ্যাঁ টাকা ছাড়া কোনো দাম নাই আচ্ছা হ্যাঁ, ঠিক আছে তাই আর তো মনে করো যে ভালোর পিছনেই খারাপরা থাকে ওর ধরে পারবো না যে ওরা ভালো আবার ধরে পারবেন না ওরা খারাপ দেখো তুমি রাস্তাঘাটে চলাফেরা করো আর না করো 10 জন তোমার ভালো করবো বাকি 5 জন তোমার খারাপ করবো তো এই মেয়ের মনে হয় আউল ফল ব্যবসা আছে এই যে এখন 2000 টাকা নিয়ে যদি তুমি তোমার জামাই দেখবার যাও কবো যে এই ছেলেটা কি করলো এত তাড়াতাড়ি 2000 টাকা জোগাড় লোকে বাবেরা হ্যাঁ একটা সন্দেহ না এটা খারাপ কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে কোনো কারো হাতে সম্পর্ক করবে যে তোমাকে সাহায্য করে পারবো সবসময় পাশে থাকতে পারবো তার দ্বারা উপকৃত করে পারবে কিন্তু কাউকে জানানো যাবে না এরকম কোনো লোক আছে না ভাইজান এরকম কোনো আমার লোক নাই কারণ আপনাদের বাসায় কাজ করে আমি যা পারি তাই দিয়ে আমার সংসার চলে শোনো আমি তো একটা কথা বলি আমার বউ বেশি বাড়ি থাকে না হ্যাঁ মনে করো তোমার বাড়িতে তোমার জামাই তো জেলে হুম। তোমার বাড়িতে আমি মাঝে মধ্যে যাবো আচ্ছা কিন্তু এইগুলা কথা তোমার আপনি আমার বাড়ি যাবেন গরিবের বাড়ি সেটা কি হয় আরে ওই হিসাবে না তো বোঝা নাই তুমি বলেন শোনো আমি জানি তোমার টাকার দরকার আর এইটা শুধু তোমার জন্য রেখে দিছি আর পারলে আরো 5,000 টাকা দিব না ভাইজান আমার 2000 টাকা দেন আমি যাই গে আমার আরে টাকা তো দিয়ে যা না দিয়ে যান আমি তোমারে কই তুমি বোঝো না খালি তুমি না এই জায়গায় আমি তোমারে কই আমি কিন্তু জাতটা কি ভালো লাগে না আমার দেন তোমার ভাইজান কপাল বলে তোমার আমার আমার ভালো সাথে লাগছে এরকম করেন না। আচ্ছা কিছুই করতেছি না তুমি কথাটা বুঝো না। দেখো এই 2,000 টাকা নিয়ে গেলে দেখো তোমার জামাই না খায় থাকবে জেলে আরো মার খাইবে আমি কই কি কেউ জানবো না খালি তুমি আর আমি তাহলে হয় সাধারণভাবে একটু মাঝখানে হয় ওরকম করো আমি তোমারও তো টেয়া দরকার বোঝো না আর তুমি তো দেখতে শুনতে খারাপ না তো ওরকম করো না, কিচ্ছু না আমি তো কইতেছি কেউ জানবো না আসবো না একটু পিছনে আসো পিছনে আসো জানবো না কেউ তুমি আর আমি ছাড়া কেটে আসে আর যখন প্রয়োজন হবো আমার খালি করবে টাকা আমাকে সব আমি দেখবো না এই যে
একটু জানি কম না এসব বিষয় একটু সমস্যা আছে। বাহ কইব কি কোয়া লাগবে না তো টাকা দিয়ে দিলে ফোন রেখে গেছে ফোনটা রেখে গেছি যাও যাও না আইলে তো এত সুন্দর দৃশ্য আমি দেখতে পারতাম না। কি দৃশ্য? হ্যাঁ কি দৃশ্য? কি রে রে তুই এটা করতে পারলি? দেখ আসার আমার ভুল। এই ঠিক তুমি আছে? ধমক দিতেছ কিসের? এই তুমি কথা কবে একদম কথা কবে না, চুপ করে থাকো, আমার সাথে কথা বলতেছে। তোর স্বামী জেলে বইলা তাই তুই টাকার লেগে তুই তোর কি টাকা দেবি সাল লেগে তুই তারপর তুই কি করছো? যা আমার বাদ আজ থেকে তোর কাজ বদলো, যা বাইরে যা বাইরে 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 যা যা, যা যাও বিনা অপরাধে একটা কেসে দাদি লাগছে এই ভাব আর কয় বছর? 4টা বছর ধরে ভাব। এই, দেখ বিউটি কি আর কষ্ট দিস না, সত্যি ওকে আমি কিছুই করি নাই। 2000 টাকা চাইছিল, 2000 টাকা দিলাম। তুই খালি হুদাহুদি সন্দেহ করো, কিছুই বুঝছা? করো নাই না? এটার কোনো দোষ নাই। আমি যাওয়ার সময় যে এত সুন্দর করে আদর করে কইলাম যে এই জায়গাটা তো আমার যেন কেউ ছোঁয় না, এটা আমার খুব প্রিয় জায়গা। শোন আমি একটা কথা, আমি ভুলে করে হালাইছি, আচ্ছা কাম করছি সত্যি। কি ভুলে করে গেছো? মানে আমি কি এত কিছু দেখার পরে আমি এই বাড়িতে থাকবো আর তোমারই সাথে সংসার করবো, তুমি ভাবলে কেমনে? তোর পায়ে পড়তেছি, আমি সামনে তোর পায়ে। শোন শোন একটা কথা, এই কথা কাউকে জানাইস না। ভুলবশত হয়ে গেছি, আমি কি কিসের পায়ে পড়বো? পায়ে পড়লে কি আমি ক্ষমা করে দেবো? একটা সামান্য একটা কাজের মেয়ে আমার কি? আমি বাপের বাড়ির থেকে যে লক্ষ লক্ষ টাকা আইনা দিতেছি সংসারটা করার জন্য, তোরা কি তারপরে অন্য মেয়ে মেশে চোখ তো আবার কাজের বেটি। চেহারা কি আমার সে খুব ভালো দেখতে শুনতে? কোন দিক দিয়ে আমি কম আছি? কিসের দিক দিয়ে? মানুষ মানুষ বলতে হ্যাঁ সেগুলো হয়। ঠিক আছে, তোমার বয়সটা একটু কম, আমার বয়সটা একটু বেশি, 2-3-4 বছরের বড়। এতো এটা কি ব্যাপার? এটা কি একটা ব্যাপার হলো? তাতে কি আমরা সংসার করি নাই? 6 বছর হলো তো সংসার করতেছি। করুক না আমি সংসার। দাঁড়া দাঁড়া শোন এদিকে, জানি। এই বিউটি এই যে খাইছে রে, এই সংসার গেলে আমার শেষ। ওর যে বাপ, আমার বাপ তো কাশি দিয়ে আমার সব কাইটা হালাই। এ বিউটি